এইটা গ্রহণ করা হবে না। গ্রহণ করা হবে। এই কালিমাটা সর্বপ্রথম মাদ্রাসায় যাওয়ার পর শিক্ষা দেওয়া হয়। চলেন এরপরে ওই হাদিসের দিকে আমরা যাই। নবীজি বলেন দুইজন মুমিনের মধ্যে ডিফারেন্স আছে না নাই? কোরআন জানে এবং কোরআন জানে না, আছে না নাই? মাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন, আল্লাহর পয়গম্বর বলেন কিছু মুনাফিক আছে সমাজে, তারাও কোরআন শরীফ পাঠ করে কি করে না। কিছু মুনাফিক আছে বাস্তবিক অর্থে তারা আল্লাহকে বিশ্বাস করে না, কোরআনকে বিশ্বাস করে না, আল্লাহর বিধানকে তারা বিশ্বাস করে না। তারা বলে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না। কথা কান ঠিক না বেঠিক? বলে না? এই কথা বলার পর কোন মানুষের ঈমান থাকে? কথা বলেন। আল্লাহর পয়গম্বর বলেন ওইসব মুনাফিকের দৃষ্টান্ত হলো কামাসারির রাইহানাতি, ফুলের মতো। এই ফুলের কিছু একটা ঘ্রাণ আছে, ঘ্রাণ, ওয়া তা'মুহা মুররুন, কিন্তু তার স্বাদ কিন্তু অনেক তিক্ত। কথা বলেন ঠিক না বেঠিক? এই মুনাফিকের দৃষ্টান্ত কিছু ঘ্রাণ ছড়ায়। নির্বাচন যখন আসে স্টেজে বলে হুজুর একটু মাইকটা দেন, একটু কথা বলি। এমন সুন্দর সুন্দর কথা বলে, এত সুন্দর কথা উলামায়ে কেরাম বলতে জানে না। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু বাস্তবিক অর্থে আল্লাহর পয়গম্বর বলেন তার আসল অন্তর যেটা আছে সেটা হলো মুররুন, মানে হলো তিক্ততায় ভরা, কুফরিতে ভরা। ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কুরআনা কামাসালিল হানজালিয়াতি, আর কিছু মুনাফিক আছে যারা কোরআনও পড়ে না, কোরআনের কথাও বলে না, সদা সর্বদা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, কোরআনের বিরুদ্ধে কথা বলে। তাদের দৃষ্টান্ত হলো আল্লাহর পয়গম্বর বলেন ওই মানুষগুলো হলো হানজালিয়াতি, মাকাল ফলের মতো। তার কোনো ঘ্রাণ নাই, লা রিহা লাহা, তার কোনো ঘ্রাণ নাই। আর তা'মুহা মুররুন, আর তার স্বাদ হলো পরিপূর্ণ তিক্ত। তাহলে এই চার শ্রেণীর মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ যাদের